হ্যালো বন্ধুরা, পূজার মধ্যেই শুরু হয়ে গেল ইতিমধ্যে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক আপনাদের এলাকার যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পঞ্চায়েত ভিত্তিক একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি, যে পোস্টটির নাম হচ্ছে সহায়ক। অবশেষে বহু প্রতীক্ষার পর পোস্ট, কিন্তু এই যে এই পোস্টে প্রচুর চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদন করতে পারবেন। তবে বলে রাখছি, যে জেলায় এটি প্রকাশিত হয়েছে সেই জেলায় আবেদন করলে আপনারা কিন্তু এখানে অগ্রাধিকার পেয়ে যাবেন। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফলাইনের মাধ্যমে আপনাদের আবেদনটি করতে হচ্ছে। আমি পুরো বিস্তারিত এক এক করে জানিয়ে দিচ্ছি। যদি আপনারা কেউ এই চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। আপনারা কিন্তু এর আগের ভিডিওতে অনেকে কমেন্ট করেছিলেন আপনাদের জেলার নাম, সেই ভিত্তিক অনুযায়ী আপনার জেলায় কিন্তু অবশ্যই এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি আবেদনের প্রক্রিয়া কী রয়েছে, আবেদন করার জন্য আপনাদের কোন কোন শিক্ষাগত যোগ্যতা, সমস্ত রকম এক এক করে দেখিয়ে দিচ্ছি। বহু প্রতীক্ষার পর বলতেই পারেন সহায়ক পোস্টে কর্মী নিয়োগের একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি। তো এই যে সহায়ক পোস্টে যদি কেউ আপনারা আবেদন করতে চান সেক্ষেত্রে আবেদনটি করে নিতে পারেন। তবে এখানে মাথায় রাখবেন, গ্রাম পঞ্চায়েত ভিত্তিক একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি, কিন্তু এটি যে কোনো গ্রাম পঞ্চায়েত থেকে আপনারা বসবাস করে থাকলে আবেদনটি করে নিতে পারবেন। এক এক করে দেখিয়ে দিচ্ছি। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি অফলাইনে ফরম্যাট, এই অফলাইনে ফরম্যাট সঙ্গে নোটিশটির লিঙ্ক সমস্ত রকম থাকবে। এই ভিডিওটি ঠিক নিচে পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক। সেই টেলিগ্রাম গ্রুপে কিন্তু অবশ্যই লিঙ্ক প্রোভাইড করা থাকবে, সেখান থেকে এক এক করে দেখে নিতে পারবেন। তো সবার প্রথমে আমি একটু যে ফর্মটি কী করে ফিল আপ করবেন সেটি দেখিয়ে দিচ্ছি। এরপর আমি সরাসরি নোটিশটির মধ্যে আসব। প্রত্যেকটির লিঙ্ক কিন্তু টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করা রয়েছে। সবার প্রথমে দেখতে পাচ্ছেন আবেদনকারীর নাম। এখানে কিন্তু নর্মালি 8 পাস থাকলে আবেদনটি করা যাবে, আর বয়স হতে হবে কমপক্ষে 18+, ঠিক আছে? তাহলে আবেদনটি কিন্তু এখানে করে নিতে পারছেন। তো অন স্ক্রিনে দেখে রাখুন, আমি আপনাদের ভিডিওর শুরুতে বা এর আগের ভিডিওতে কিন্তু বলেছিলাম যে প্রত্যেকটি জেলায় এই চাকরির বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হচ্ছে, ঠিক আছে? প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত ভিত্তিক এটি কিন্তু সরকারি দপ্তরে একটি চাকরির বিজ্ঞপ্তি। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আবেদনকারীর নাম। যেখানে আপনাদের যদি 8 পাস থাকে তো 8 পাসের লিভিং সার্টিফিকেট অথবা মাধ্যমিকের যদি অ্যাডমিট কার্ডে থাকে অ্যাডমিট কার্ড দেখে আপনারা কিন্তু ফিল আপটি করবার চেষ্টা করবেন। এরপর দেখতে পাচ্ছেন আবেদনকারীর বাবার নাম এখানে আপনাদের দিতে বলা হয়েছে। এখানে আবেদনকারীর নাম, আপনার নাম দেওয়ার পর আপনার বাবার নাম দিলেন। আবেদনকারীর মাতার নাম, এখানে আপনার মায়ের নাম। আবেদনকারীর অভিভাবকের নাম, এখানে আপনার যে গার্জিয়ান রয়েছে গার্জিয়ানের নাম বসাতে হবে। পারিবারিক যে বাৎসরিক আয় রয়েছে, মানে আপনাদের দেখতে পাচ্ছেন বার্ষিক আয় বলতে এখানে আপনারা 72,000 অথবা 62,000 দিতে পারেন, ঠিক আছে? বছরে যে ইনকাম নর্মালি একটা থাকে সেটা আপনাদের এখানে দিতে বলা হয়েছে। এরপরে দেখতে পাচ্ছেন আপনার যে মোবাইল নাম্বারটি রয়েছে সেটা দিলেন। নাগরিকত্ব এখানে আপনাদের অবশ্যই বসাতে হবে ভারতীয়। জাতি দেখতে পাচ্ছেন আপনি কোন জাতির অন্তর্গত, SC ST OBC যে জাতির অন্তর্গত সেটা আপনাদের দিতে বলা আছে। আপনার উপজাতি মানে সাবকাস্ট কি সেটা এখানে বসাতে বলা আছে। এরপরে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ, ডেট, মান্থ, ইয়ার এক এক করে বসিয়ে দিবেন। যদি 8 পাসের লিভিং সার্টিফিকেট থাকে সেটা দেখে অথবা যদি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থাকে সেটা দেখে এখানে কিন্তু ফিল আপ করার চেষ্টা করবেন। এরপরে ডাকযোগের ঠিকানা, যে জায়গায় আপনারা এই কাজটি পেতে চান, আপনার সে গ্রাম পঞ্চায়েত, পোস্ট অফিস, আপনার থানা নাম, আপনার ব্লক, আপনার জেলা, আপনার পিনকোড, রাজ্য সমস্ত রকম এখানে এক এক করে দিয়ে দিলেন। বর্তমান যেটা ঠিকানা রয়েছে অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, বর্তমান ঠিকানা যদি স্যাম হয় সেক্ষেত্রে ডু, অথবা কিন্তু এখানে পুনরায় আপনার ভিলেজ দিয়ে আপনার গ্রামের নাম, এরপরে পোস্ট অফিস দিয়ে আপনার পোস্ট অফিসের নাম, থানা, জেলা, এইভাবে করে কিন্তু আপনাদের লিখতে হবে। বাবার বৃত্তি ও জীবিকা, আপনার বাবা কী কাজ করেন সেটা কিন্তু এখানে দিতে বলা হয়েছে। যদি শারীরিক কোনো অক্ষমতা থাকে সেটা আপনাদের এখানে বলা হয়েছে। যদি শারীরিক অক্ষমতা, এক কথা হ্যান্ডিক্যাপ থেকে থাকেন বা শারীরিকভাবে কোনো রকম অক্ষমতা থেকে থাকেন সেক্ষেত্রে হ্যাঁ লিখবেন, আর যাদের কোনো কিছুই নেই অবশ্যই নাতে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন যে অবশ্যই যেটা প্রয়োজন সেটা কিন্তু আধার কার্ডের নাম্বার প্রয়োজন পড়বে। 2 কপি বর্তমান ফটো, যাদের কাছে আধার কার্ড নেই তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। আর জানি যে প্রায় 99% সকলের কাছেই কিন্তু এই আধার কার্ড রয়েছে, তো আধার কার্ডের নাম্বারটি সেখানে বসিয়ে দেবেন। পরবর্তীতে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 2 কপি আপনাদের কিন্তু বর্তমান যে ফটো যেটা বলা হয় নর্মালি 6 মাসের, যাতে করে পুরনো না হয় সেই সকল ছবি কিন্তু আপনাদের এখানে দিতে বলা হয়েছে। উপরোক্ত সমস্ত তথ্য প্রমাণ সহ নথি নিয়ে আসতে হবে, বুঝতে পেরেছেন? এখানে জাস্ট আপনাদের একটি ওয়াক অ্যান্ড ইন্টারভিউ নেওয়া হবে। জাস্ট ওয়াক অ্যান্ড ইন্টারভিউতে যদি আপনারা ঠিকঠাক ইন্টারভিউ দিতে পারেন তাহলে কিন্তু এই কাজটি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। খুবই আর্জেন্ট, দ্রুতভাবে নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফরম্যাট। এবার চলো সরাসরি নোটিশটির মধ্যে যাওয়া যাক। দেখুন, পুরোপুরি এই যে নিয়োগটি কিন্তু পুরোপুরি কন্ট্রাকচুয়াল ভিত্তিক হিসাবে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে এও বলা রয়েছে যে খারাপ আচরণ, কর্তব্য এর সঙ্গে গাফিলাতি, অনুমতি ব্যতি রেখে কাজে অনুপস্থিতির জন্য নিয়োগ কর্তৃপক্ষ যে কোনো সময় কিন্তু আপনাদের যে কাজ সেটি কিন্তু বাতিল করতে পারে। চুক্তিভিত্তিক নিযুক্ত মহিলা শনাক্তকরণের জন্য কোনোরূপ দাবি দেওয়া এখানে করতে পারবেন না। এই মর্মে
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের দ্বারা স্বাক্ষরিত একটি অ্যাফিডেভিট আপনাদের যেখানে সই করতে হবে। মানে কাজ চলাকালীন আপনারা কিন্তু কোনোরূপ দাবি দাওয়া আপনারা রাখতে পারবেন না। এর সঙ্গে বলা আছে যেদিন আপনাদের ওয়াক অ্যান্ড ইন্টারভিউ হবে সেদিন কিন্তু স্থানীয় বাসিন্দা প্রমাণপত্র যেমন আধার কার্ড, ভোটার কার্ড অথবা রান্নার কাজের অভিজ্ঞতার শংসাপত্র যদি থাকে বা জাতিগত শংসাপত্র, শিক্ষাগত যোগ্যতা প্রমাণ যদি থাকে, এই সকল আপনাদের কিন্তু সেদিন নিয়ে যেতে হবে। আর অবশ্যই কিন্তু এখানে বলা আছে যে বয়সের প্রমাণপত্র নিয়ে যাবেন ইন্টারভিউর দিন। এই কাজটির জন্য এখানে দেখতে পাচ্ছেন যে এই কাজটির জন্য যে বেতনটি পাবেন সেটি কিন্তু 5,000 টাকা পার মান্থ। এই জন্য আমি বলেছিলাম বাইরের জেলা থেকে আবেদন করবেন না, যে জেলায় প্রকাশিত হয়েছে সেই জেলায় শুধুমাত্র আবেদনটি করবেন। কারণ কি সেই জেলায় যদি কোনো ওমেন মানে মহিলারা থেকে থাকেন ফ্রিতে, মানে বাড়িতে এমনি রয়েছেন, আপনাদের কোনো কাজকর্ম নেই, সেক্ষেত্রে তারা এখানে আবেদন করবার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন বেতন কিন্তু শুধুমাত্র অনেক কম রয়েছে বলা চলে, 5,000 টাকা শুধুমাত্র এখানে আপনাদের যে বেতন সেটি কিন্তু এখানে দেওয়া হচ্ছে। এরপরে দেখতে পারবেন যে কতদিনের এই কাজ, নিয়োগের যে কাজ সেটি কিন্তু থাকছে শুধুমাত্র 1 বছর। কর্তৃপক্ষের অনুমোদিত যে পূর্ণ নবীকরণের যোগ্য, মানে এর সঙ্গে এটাই বলা হয়েছে 1 বছরের পর যদি পুনরায় কাজের প্রয়োজন পড়ে থাকে সেক্ষেত্রে আপনাদের এই যে কাজের মেয়াদ কিন্তু বাড়ানো হবে। পরবর্তীতে দেখতে পারবেন আপনাদের বয়স কত হতে হবে, 18 থেকে 38 ইয়ার্সের মধ্যে, 38 বছরের মধ্যে। তবে এখানে মহিলারা আবেদন করতে পারবেন। তপশিলি জাতি, তপশিলি উপজাতি, অন্যান্য অগ্রসর সম্প্রদায়ের এর অন্তর্ভুক্ত মহিলারা নিয়ম অনুযায়ী বছরের ছাড় অবশ্যই পাবেন। এখানে কি বলা আছে, মানে এখানে তপশিলি জাতি উপজাতিদের যে বয়সের ছাড় সেই ছাড়টি কিন্তু এখানে দেওয়া হবে, সেটা এখানে কিন্তু বলা হয়েছে। এরপর দেখতে পাচ্ছেন সাক্ষাৎকারের যে তারিখ, সাক্ষাৎকারের যেটা তারিখ রয়েছে 25/10/2024, এই মাসের ঠিক 25 তারিখে আপনাদের কিন্তু ওয়াক অ্যান্ড ইন্টারভিউ নেওয়া হবে। যদি আপনারা কেউ এই কাজে যুক্ত হতে চান, সকাল 11টার সময় যেহেতু ইন্টারভিউ শুরু হয়ে যাবে সেক্ষেত্রে আপনাদের উপস্থিত থাকতে হবে 10টার সময়। কোন স্থানে উপস্থিত থাকতে হবে, এখানে পুরো যে অ্যাড্রেস, এই অ্যাড্রেস কিন্তু এখানে দেওয়া হয়েছে। অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন বিভাগ, যেটা মহকুমা শাসকের করণ, আপনাদের কিন্তু সেখানে ইন্টারভিউ সম্পূর্ণ করা হবে। যদি আপনারা কেউ ইন্টারেস্টেড থেকে থাকেন এই আবেদনটি করবার জন্য, অবশ্যই সেখানে উপস্থিত থাকবেন। এবার এখানে বলা আছে দেখুন, আবেদনপত্র কিন্তু অবশ্যই জমা করতে হবে পশ্চিম বর্ধমান জেলার অফিসিয়ালি সাইট থেকে, ঠিক আছে। পশ্চিম বর্ধমান জেলায় এটি রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদন প্রক্রিয়া চলছে 20/9/2024 তারিখ থেকে। আবেদন প্রক্রিয়া চলবে এই মাসের 22/10/2024 তারিখ পর্যন্ত। অবশ্যই ছুটির তারিখ পর্যন্ত কিন্তু আপনারা তার আগে ফর্মটি জমা করার চেষ্টা করবেন, এখানে সেটাই বলা রয়েছে। যদি আপনারা কেউ ফর্মটি অসম্পূর্ণভাবে জমা করছেন সেই ফর্ম কিন্তু একেবারে বাতিল হয়ে যাবে। আর অবশ্যই ফর্মটি জমা করার যেটা সময় 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত আপনারা ফর্ম জমা করতে পারবেন অফিসিয়ালি সাইডে, বা অফিসে গিয়ে আপনারা কিন্তু সরাসরি এটি জমা করে দিতে পারেন। কোথায় দেখুন, এখানে বলা আছে যে অধিকারিকের করণ, যেটা বলা আছে, তথা জেলা মঙ্গল অধিকারিকের অফিসে কিন্তু আপনাদের এই যে এই ফর্মটি কিন্তু জমা করতে হবে যদি আপনারা কেউ আবেদনটি করতে চান। এখানে এও বলা রয়েছে যে দুর্গাপুর সিটি সেন্টারে অবস্থিত রানী গুইডালো কেন্দ্রের ছাত্রীনিবাসে, মানে যে সরকারি যে গভর্নমেন্ট হোস্টেলগুলি থাকে সেই সকল হোস্টেলে কিন্তু হেল্পার সঙ্গে রান্নার কাজের যে সহায়ক রয়েছে, এই সহায়ক পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এর পদ খালি আছে। এই শূন্য পদ পূরণের জন্য চুক্তিভিত্তিক একজন মহিলা নিয়োগের যে মৌখিক পরীক্ষা সেটা কিন্তু এখানে নেওয়া হবে, বা অভিজ্ঞতা ভিত্তিতে আপনাদের কিছু কোয়েশ্চেন করা হবে, সেই কোয়েশ্চেন ঠিকঠাক দিতে পারলে এই কাজটি সরাসরি পেয়ে যাবেন। তো বুঝতে পেরেছেন এটি কোন জেলার জন্য। আমি কিন্তু সকল সমস্ত এক এক করে দেখিয়ে দিলাম। ইন্টারেস্টেড প্রার্থীরা খুব শীঘ্রই এই আবেদনটি করে নিতে পারেন। শুধুমাত্র মহিলাদের জন্য একটি বিরাট সুযোগ ইতিমধ্যে কিন্তু এসেছে বিভিন্ন রকম হোস্টেলের মধ্যে। এই হচ্ছে আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন। ধন্যবাদ।